আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স। আপনারা যারা পাঞ্জাবির বাটন ফিটিং করেন, আপনারা মেশিনের মাধ্যমে খুব সহজে এটি ফিটিং করতে পারেন। দেখুন, আমরা সেটি দেখিয়ে দিচ্ছি কিভাবে আপনারা ফিটিং করবেন। আমরা ডাইস অনুযায়ী বাটন অনুযায়ী আমরা ডাইস লাগিয়ে নিচ্ছি আগে। তারপর আমাদের মেশিনের সাথে থাকা 4টি মেটাল ডাইস, সেটিকে আমরা পার্ট বাই পার্ট সেটিং করে নিচ্ছি। আপনারা ভিডিওর মাধ্যমে দেখে নেন সেটি কীভাবে ফিটিং করা হচ্ছে। অনেকে লাগাইতে পারে না বলে এই বাটনটা অনেক সময় নষ্ট হয়ে যায় বা সরে যায়, কিন্তু এই মেশিনের মাধ্যমে আপনারা খুব ইজিলি সেটিকে ফিটিং করে নিতে পারেন। দেখুন, আমাদের এক স্টেপ লাগানো শেষ। পরবর্তী ধাপে আমরা দেখাচ্ছি সেটি কিভাবে লাগাইতে হয়। আমাদের পরবর্তীতে দেখুন, আমরা পাঞ্জাবির বাটনের যে 3 পার্ট আলাদা থাকে সেটিকে আমরা সুন্দরভাবে পার্ট বাই পার্ট সেটিকে লাগিয়ে নিচ্ছি। ইভেন অনেক সুন্দরভাবে সেটিং হয়ে গিয়েছে এটি। দেখুন, এর পরবর্তীতে আমরা স্টোন বাটন, যেটাকে আমরা রিং স্ন্যাপ বাটনও বলে থাকি, সেটা আমরা এখন সেটিং করব। সেটিংয়ের জন্য আমরা পুরো প্রস্তুতি হিসাবে 4টি ডাইস নিলাম। তো এই ডাইস 4টি হচ্ছে আমাদের প্রয়োজনীয়। আমরা সেখানে নিচের যে পার্ট, এইখানে আমরা একটি কাটা অ্যাডজাস্ট করব। এটা হচ্ছে সবসময় কাটার জন্য দেওয়া হয়। দেখুন, এখানে টুপি দেওয়া আছে। আমরা এখন কাটাতে বসাবো পার্ট বাই পার্ট, সেটিকে আমরা সেটিং করব। দেখছেন, অনেক সুন্দরভাবে এটি ফিটিং হয়ে গেছে। পরবর্তীতে আমরা আবার কাটা নেব। তারপর কাটার সাথে অংশটিকে আমরা উপরে লাগিয়ে নেব। এরপর আবার আমরা চাপ দিলাম। এটি আমরা আসলে ভিজিটিং কার্ডে দেখাচ্ছি এই জন্য যে আমাদের ফ্যাব্রিক্স, আপনাদের তো অনেক কোয়ালিটি ফ্যাব্রিক্স আপনারা ইউজ করেন, কিন্তু আমাদের কাছে ওই কোয়ালিটি ফ্যাব্রিক্সগুলো এখন না থাকায় আমরা সেটিকে ভিজিটিং কার্ডের মাধ্যমে দেখিয়ে নিচ্ছি। দেখুন, এখন আমরা স্টোনটা ফিটিং করব। খুব সহজে এটি ফিটিং করানো যায়। দেখুন, বেশি প্রেশারাইজড করা লাগে না, খুব ইজিলিভাবে আমরা বাটনগুলো ফিটিং করে নিচ্ছি। এই বাটনগুলো যদি ফিটিং করতে হয়, আপনারা চাইলে মেশিনটি আমাদের কাছ থেকে নিতে